লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? আমাকে প্রশ্ন করে একজন বেয়াদব প্রশ্ন করছে, আপনি মুসলমান না আহলে হাদিস? আপনি মুসলমান না আহলে হাদিস বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে প্রশ্ন করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ পাঠ করা লাগবে কিনা। সে বলছে যে না, এটা পাঠ করার দরকার নাই। আসলে কি তার কথাটাই সঠিক, নাকি সে মুখে মুখে বলতেছে? আমরা এই বিষয় নিয়ে আজকে 7 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনে আসব। 7 জন উলামায়ে কেরামগণ কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে ইনশাআল্লাহ তাআলা বক্তব্য দিবেন, আমরা সুষ্ঠু আকারে শুনবো। 7 জনের মধ্যে 1 নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শায়েখ মতিউর রহমান মাদানী, 3 নম্বর আল্লামা মুফতি মামুনুল হক, 4 নম্বর আবু তোহা মোহাম্মদ আদনান, 5 নম্বর ডক্টর মঞ্জুরে ইলাহি বিশিষ্ট আলেমীদ্দিন, 6 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি, 7 নম্বর শায়েখ আহমদুল্লাহ, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি আমিনুল ইসলাম। তো চলুন আমরা এদের বক্তব্যগুলো শুনে আসি। তো সর্বপ্রথম আমরা আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুরু করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। এরপরে আমরা তাদেরই একজন শায়েখ, তাদের গ্রুপের মতিউর রহমান মাদানী, তার বক্তব্য শুনে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরুদ সালাম সালাত সালামটা অবশ্যই পড়ে নেবেন। এটা ফরজ না হইলেও অবশ্যই সুন্নাত, আর অবশ্যই বড় নেকির কাজ, আর আপনার জন্য 10 গুণ রহমতের উপায়। একবার দোয়া করলেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালামের, আপনার উপর 10 গুণ 10 বার রহমত নাজিল হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর আপনি কৃপণতা মুক্ত হলেন, আপনার নামটা বখিল হইল না। আর যে বলে হুজুর বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এগুলি সব বখিলের দল, কৃপণদের দল। আর আল্লাহর রহমত অনেকটাই, পুরো বঞ্চিত হবে না মুসলিম মানুষ, কিন্তু অনেকটাই আল্লাহর রহমত থেকে সে নিজেকে বঞ্চিত করলো, নিজের ভাগ্য খারাপ করলো। এরপরে আমরা আল্লামা মামুনুল হক, তার একটু বক্তব্য শুনে আসি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণবাচক নামসমূহ রয়েছে, সেগুলো শুনলে বা পড়লে কি দরুদ শরীফ পড়তে হবে এবং না পড়লে কি গুনাহ হবে? প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এর অনেক সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বর্ণিত অনেক হাদিস রয়েছে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও এ সংক্রান্ত নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, যেমনটি সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করো এবং তার উপর রহমতের দোয়া করো এবং তাকে সালাম প্রদান করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতাগণ অবশ্যই আল্লাহর নবীর উপর তারা দরুদ পাঠ করে থাকেন এবং রহমত প্রেরণ করে থাকেন। সুতরাং একটা হলো পবিত্র কোরআনে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে বলা হয়েছে এবং আল্লাহর নবীর জন্য রহমতের এবং সালামের দোয়া করার শিক্ষা এবং নির্দেশনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবীর উপর দরুদ পড়ার কি ফজিলত রয়েছে। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করা এবং নবীজির উপর সালাত এবং সালাম প্রেরণ না করার ব্যাপারেও অত্যন্ত কঠোর ধমকের সুরে সতর্কবাণী উচ্চারিত হয়েছে। যেমন তিরমিজি শরীফের মধ্যে একটি হাসান পর্যায়ের হাদিসে বর্ণিত রয়েছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাখিরু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে প্রকৃত কৃপণ হলো ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সম্মুখে আমি আল্লাহর নবীর আলোচনা হলো, আমার বিষয়টা, আমার নাম উল্লেখিত হলো, অথচ সে আমার উপর দরুদ পড়লো না, ওই ব্যক্তি হলো প্রকৃত কৃপণ এবং বখিল। রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি লজ্জিত হোক এবং লাঞ্ছিত হোক যার সম্মুখে আমি আল্লাহর নবীর প্রসঙ্গ উল্লেখিত হলো, অথচ সে আমার উপর দরুদ পড়লো না। প্রিয় দর্শক, এই হাদিসগুলোর মধ্যে সবগুলোতে যে প্রসঙ্গটি এসেছে সেটি হলো যেখানে আল্লাহর নবীর পর্যালোচনা হবে, নবীজির নাম আলোচনা হবে, নবীজি আলোচিত হবেন, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে। সেই দরুদ না পড়লে
কৃপণ হিসেবে সাব্যস্ত হবে, ইসলামী শরীয়তের আলোকে সে সমালোচিত হবে এবং তাকে দোষারোপ করা হবে। সুতরাং যেখানে আল্লাহ নবীজির আলোচনা হয় সেখানে অন্তত একবার ফুকাহায়ে কেরাম লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা প্রত্যেক মুমিন নরনারীর জন্য এটি জরুরি এবং ওয়াজিব। আর এর পরবর্তী যতবার আল্লাহ নবীর নাম উচ্চারিত হবে, আলোচনা প্রসঙ্গ আলোচিত হবে, ততবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এটি মুস্তাহাব। আচ্ছা, এরপরে আমরা 14 নম্বরে আবু তাহা মোহাম্মদ আদনান এর মুখ থেকে কিছু বক্তব্য শুনে আসি। নবীজির নাম শুনলে অবশ্যই আমরা যেন দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত এতটুকু অ্যাটলিস্ট পাঠ করি আর কি। কারণ আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে তার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে তার প্রতি দরুদ পাঠ করলো না। আরেকটা হাদিসে আসছে যে সেই ব্যক্তির চেয়ে বড় কৃপণ আর কে হতে পারে যে যার সামনে আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা হয় এবং সে দরুদ পাঠ করে না। সো আমরা যেন নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু অ্যাটলিস্ট বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর মঞ্জুরে ইলাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মুসল্লিদের কি দুরূদ পড়তে হবে? এখানে আমরা ইমাম তিরমিজির একটা হাদিস উল্লেখ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। বখিল ওই ব্যক্তি যার কাছে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপর সালাত আদায় করলো না, সালাত পড়লো না। সালাত আদায় বলতে এখানে সালাত পড়া আর কি, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, এই দরুদ এবং সালাত প্রেরণ করলো না, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বখিল বলেছেন এবং ইমাম তিরমিজি এই হাদিসটাকে হাসানুন সহিহ বলেছেন। এটা আসলে একটা সহিহ হাদিস, কারণ ইমাম তিরমিজি যেখানে হাসানুন সহিহ বলেন সেটা গবেষণায় প্রমাণিত হয়েছে, সেটা একটা সহিহ হাদিস। আচ্ছা, এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারীর কিছু বক্তব্য শুনে আসি। তৃতীয় পর্যায়ে জিব্রাইল বলেছে যে হে নবী, আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরূদ পাঠালো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে দুর্ভাগা, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন। সম্মানিত শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। আচ্ছা, এরপরে শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে কি গুনাহ হবে? কোনো মজলিসে যদি নবী আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়, একবারও যদি কেউ দুরূদ পাঠ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন। আর যদি জীবনে একবারও তিনি দুরূদ পাঠ না করেন তাহলে তিনি ফরজ তরক করেছেন। আর একই মজলিসে বারবার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ হয় তাহলে প্রথমবার উল্লেখের পর পরবর্তী বারগুলোতে করলে সব হবে, আল্লাহ তাআলা 10 বার তরফে রহম নাজিল করবেন, আর না করলে গুনাহগার হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করলে, তার নাম শোনার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে বা তার জন্য সালাতু সালাম পেশ করলে আমরাই মানে লাভবান হব, আমরাই উপকৃত হব। এতে নবী আলাইহিস সালামের কোনো উপকার হোক বা না হোক আমাদের উপকারটা হবে, সেটাই হলো মূল এবং মুখ্য বিষয়। আমাকে প্রশ্ন করে একজন বেয়াদব প্রশ্ন করছে, আপনি মুসলমান না আহলে হাদিস? কি সুন্দর প্রশ্ন না? আপনি মুসলমান না আহলে হাদিস বলেন? মুসলমান। আহলে হাদিস না তাহলে আপনি যাক ভালো, এ আহলে হাদিস না। তাহলে আপনি দাঁড়ান, এদিকে আসেন, দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন তাড়াতাড়ি। তাহলে আপনার কথা বলবেন না, সঠিক উত্তর দিবেন। কিন্তু আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? এর বাপ নাই, এ বলছে মায়ের সন্তান, আবার বলছে মায়ের সন্তান, তো বাপের সন্তান না, এ বাপের সন্তানের বাপ আছে এখানে দেখেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন সূরা আল আহজাব 56 এবং 57, এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা সূরা আহজাব। নিশ্চয় আমি এবং ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করিয়ে থাকি, অতএব হে ঈমানদারগণ তোমরাও তোমাদের নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। তো এখানে আল্লাহ তাআলা বললেন। আর এখানে আমরা যেই 7 জন ওলামায়ে কিরামের বক্তব্য শুনলাম, এর মধ্যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাল্লাল্লাহু সাল্লাম পড়া লাগবে না। তো এখানে তার পরিপ্রেক্ষিতে বাকি যে সমস্ত ওলামা কিরামগণ যেমন মতিউর রহমান মাদানী তিনি বললেন যে না পড়তে হবে, তার এই কথাটা আমার ভালো লাগলো। আল্লামা মামুনুল হক তিনি বললেন যে না পড়তে হবে। আবু তাহা মোহাম্মদ আদনান তিনি বললেন না পড়তে হবে। এরপরে ডক্টর মঞ্জুরে ইলাহি তিনি বললেন যে না পড়তে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনিও বললেন যে না পড়তে হবে। এরপরে শাইখ আহমদুল্লাহ তিনিও বললেন যে না পড়তে হবে। আরও অন্যান্য ওলামায়ে কিরামগণ ছিলেন, আমি তাদেরকে আজকে বক্তব্য আপনাদের এখানে দিই না, এই 7 জনই থাক। নবীজির নাম বলিয়ে দরুদ পড়তে পর্যন্ত যার কষ্ট হয়, যিনি নিষেধ করেন, যিনার আপত্তি, তার চাইতে বখিল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজকে
আল্লাহ রাসূল সাল্লামের যথাক্রমে দেখেন বিভিন্ন হাদিস আমি আপনাদেরকে স্ক্রিনেও দেখাচ্ছি এবং বলতেছি হাদিসের নাম্বারগুলো। নাসাই শরীফের 1 নম্বর 145 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ড 102 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 110 নম্বর হাদিস, আর নাসাই শরীফের 1 নম্বর খণ্ড 143 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি নেকি দিবেন, 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ তার মাফ করিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে কৃপণ বখিল, যার সামনে আমার নাম উচ্চারণ করার পরও যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে না। অতএব বখিল কোনো দিন জান্নাতে যেতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এত কথা স্পষ্ট বলার পরও অনেকে আজকে বলবে যে না, রাজ্জাক বিন ইউসুফ সে যেটা বলেছে সেটাই সঠিক। আসলেই এটা সঠিক বলবে, কারণ তাসলিমা নাসরিন, আহমদ রুজদি, এই সমস্ত শফিক রেহমান, এই সমস্ত নাস্তিকদেরও ভক্ত কিন্তু কম নেই, এরা আল্লাহকে মানে না। তো আসলেই এরা যে কোন লাইনে রয়েছে, এদের ইমান আমান আছে কি নাই, এই সমস্ত লোকদের, এই শায়েক নামধারী এদের ভক্ত কিন্তু কম থাকবে না। আজকে আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেসেঞ্জারে মেসেজ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে আলে হাদিসের এই ধরনের শায়েকদের, মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাকের এই ধরনের বিভিন্ন বক্তব্য তুলে দিয়েছেন, তোমাকে এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, অনেক কিছুই আমাকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমি এটা বলতেছি যে হুমকি দিয়ে ভাই আমার একজনের মুখ বন্ধ করে কি করবেন? এদেশে রয়েছে আল্লামা মামুনুল হক, তিনাদের মতো ইসলামিক চিন্তাবিদ, আবু তাহা মোহাম্মদ আদনানের মতো ইসলামিক চিন্তাবিদ, এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো ইসলামিক চিন্তাবিদ, শায়েখ চরমনাই, শর্ষিনা, তারপরে হাটহাজারী, প্রত্যেক বছর হাজার হাজার ছাত্র যারা দাওরায়ে হাদিস নিয়ে বের হচ্ছে এই বাংলার জমিনে, তোমাদের মতো এই ভণ্ড নামধারী শায়েক লা মাযহাবী ইহুদি খ্রিস্টানদের দালালের এজেন্ডা একটাও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ এদেশ থেকে সন্ত্রাসী এবং এদেশে যে জুলুমবাজ ছিল স্বৈরা শাসক, তাকে এদেশ থেকে মানুষ তার জুলুমে অতিষ্ঠিত হয়ে তাড়িয়েছে। যখন তোমরা বেশি বাড়াবুড়া করবে, এদেশের আলেম ওলামার সব এক জায়গায় হয়ে তোমাদেরকেও এদেশ থেকে পিটিয়ে ইংরেজদের দেশে পাঠাতে এদেশের আলেম ওলামা এক চুল পরিমাণ পিছাবা হবে না। আর বেশি বাড়াবুড়া করিও না, এখান থেকে থামে যান, আর আপনারা বলিয়েন না। কারণ আপনারা যে সীমা লঙ্ঘন করেছেন, অনেক ভুল করেছেন। আল্লাহ রাসূলের শানে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, বিশেষ করে বেয়াদবি হচ্ছে আল্লাহ রাসূলের সম্মান খেলাফ। এদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে, তারা আপনাদেরকে ছাড়বে না। আমাকে একটা লোককে আপনারা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেন, এই গোষ্ঠী আপনারা এরা কারা আপনাদেরকে জানতে হবে। এই যে রাজশাহী বাগমারাতে শায়েখ আব্দুর রহমান সে বের হয়েছিল জিএমবির প্রধান, এই জিএমবির শায়েখ আব্দুর রহমানের যখন ফাঁসি হয়ে যায়, তখন এই যতগুলো আসামি ধরা পড়েছিল সবগুলো আহলে হাদিস, নামকারী আহলে হাদিস। পৃথিবীর কোনো দেশে এদের স্বীকৃতি নেই। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান করিয়ে যাব এবং কোরআন হাদিসের সঠিক নিয়ম কানুন আমরা যা আছে তাই পালন করব। এরা ঘট করে আপনাকে যে কোনো একটা কায়দায় ধরিয়ে ফেলে বলবে যে এইটা বিদাত, তো বিদাত মুখে বলবে, সে কোনো দলিল দিতে পারবে না। আপনাদেরকে আমি বলি, আপনারা সর্বপ্রথম যে এসে আপনাকে বলবে যে এইটা বিদাত, সর্বপ্রথম আগে তার কাছে দাঁত ভাঙা জবাব নেবেন যে বেটা এইটা বিদাত, তুই আগে হাদিস দেখা, দলিল দেখা। সে যদি দেখাতে না পারে, সেখানে তার শায়েস্তা আপনারা করে ছাড়বেন। কারণ এখন আর সেই তাদের ওই মাতার যাদের ছত্র ছায় ছিল তারা এখন নাই, তারা এখন দিল্লিতে পালাই চলে গিয়েছে। তারা যদি বলে যে মাথায় একটু বিদাত, ওকে বলবেন যে কোন জায়গায় বিদাত লেখাতে হাদিসটা দেখা। এরপরে তারা যখন বলবে ঘাড়ে রুমালটা বিদাত, বলবেন যে এটা কোন জায়গায় আছে দেখা। গোল জামা পরা বিদাত, এটা কোথায় আছে দেখা। যে কোনো জায়গায় তারাবির নামাজ পড়া বিদাত, তারপর বেতের নামাজ 3 রাকাত পড়া বিদাত, জোহরের সালাত 1:30টায় পড়া বিদাত। বলবেন যে কোন জায়গার মধ্যে বিদাত আছে এটা দেখা, নালে বেটা তোর আজকে বাঁচন নাই, কারণ বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, অবশেষে এই বারেতে ঘুঘু তোমায় দিতে হবে প্রাণ। যখন প্রাণ মানে আমি প্রাণের কথা বলি নাই, তাদেরকে এমনভাবে ধরবেন যে তোমার মুখের কথা আর মানি না, তোমার দলিল চাই। তুমি যদি উপযুক্ত দলিল না দিতে পারো তাহলে তোমার আর বাঁচন নাই।
কারণ কোরআন কারিমের মধ্যে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা মানুষ হত্যার চাইতো বড় জঘন্যতম পাপ করে, এইটা আল্লাহ তাআলার হুকুম। কাজেই এই জামানার বর্তমানে সবচাইতে ফিতনাবাজ দুইটা দল রয়েছে, একটা হচ্ছে আহলুল হাদিস নাম করা আর আরেকটা হিজবুত তাওহীদ। এই দুইটা দল তারা ফিতনা ফেরকা নিয়ে মুসলমানদের ঈমান লুণ্ঠন করার জন্য অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা নেমেছে। সুপ্রিয় আলেম ওলামা, দেশবাসী, আপনাদের প্রতি, মুমিন মুসলমান ভাই বোনদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই সমস্ত ভ্রান্ত পথে পা না বাড়িয়ে, ভ্রান্ত পথে না গিয়ে সঠিক পথে থাকুন। এতদিন পর্যন্ত যে ওলামায়ে কেরামগণ আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, আল্লামা যুক্তিবাদী হুজুর থেকে সাইদি সাহেব হুজুর থেকে নিয়ে পর্যন্ত যেনারা সঠিক যুক্তি দিয়েছেন, কোরআন হাদিস লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যুগের পর যুগ শুনিয়েছেন, আমরা সেই পথেই চলবো। কোরআন হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।